আগামী ভোট পরবর্তী হিংসার পুরনো ফাইল, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে ফ্রি হ্যান্ড মুখ্যমন্ত্রী। पिछले 2 महीने से हमारे पड़ोस में ही রাতারাতি 100টিরও বেশি আসন জালিয়াতি করে বাংলার মাটি দখল করে নিয়েছে বিজেপি। এদিকে আজ বুট চুরির দায়ে থালাপতি বিজয় এবং শুভেন্দু অধিকারী একসাথে গ্রেপ্তার হয়েছে। ভারতের রাজনীতিতে নতুন পরিস্থিতি হয়, মমতা ব্যানার্জির অ্যাকশনে নরেন্দ্র মোদীরও কাঁপুনি শুরু হয়েছে। মোদি হয়তো মুমকিন হ্যাঁ, এটা তো আমরা সকলেই জানি, কিন্তু তার সঙ্গে যদি শুভেন্দু দাদা জুড়ে দেন তাহলে ডেফিনেটলি মুমকিন হ্যাঁ। আজকে নতুন মন্ত্রিসভার পথ চলা শুরু হয়েছে, তারা দপ্তরে এসেছেন। কিভাবে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই সমস্ত জায়গায় উত্তেজনা ছড়ানোর জন্য একদম উঠে পড়ে লেগে আছে পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল কেবল একটি রাজ্যের সরকার পরিবর্তন নয়, এটি মূলত এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক মৃত্যুফাদের আনুষ্ঠানিক সূচনা। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প। তামিলনাড়ুর রাজনীতিতে যেন সিনেমার মতো এক নাটকীয় দৃশ্য। শপথ নেয়ার পরপরই নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সরাসরি তরুণ প্রজন্মকে বার্তা দেন, বিজয় মামা পাশে থাকবে। এই এক বাক্যেই যেন বদলে যায় পুরো রাজনৈতিক আবহ। জেনজি ভোটারদের উদ্দেশ্যে দেয়া এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই তারকার নতুন রূপ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। থালাপতি বিজয়ের নতুন রূপ নিয়ে একদিকে আলোচনা সমালোচনা হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং থালাপতি বিজয় দুইজনই বুট চুরি করে তারা নির্বাচিত হয়েছে। এই অপরাধে তারা আজকে বিপদে পড়ে। সরাসরি মমতা ব্যানার্জি অনেক রহস্য উন্মোচন করে এবং নরেন্দ্র মোদীর কাঁপুনি শুরু হয়ে যায় এই বিষয়গুলো দেখে। দর্শক শ্রোতা, ভারতের রাজনীতির গোপনে অনেক পরিকল্পনা চলছিল এবং অনেক ষড়যন্ত্র চলছিল গত নির্বাচনকে কেন্দ্র করে। এখন সেই ষড়যন্ত্রগুলো সামনে আসে এবং অনেক রহস্য উন্মোচন হয়। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে থালাপতি বিজয়ের অ্যাকশন এবং এই নতুন মুখ্যমন্ত্রীদের পদক্ষেপগুলো দেখে সারা বিশ্ববাসী যে অবাক হয়, সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন নজিরবিহীন এবং বিপজ্জনক সাংবিধানিক সংকট এর আগে কেউ কখনো দেখেনি। রাতারাতি 100টিরও বেশি আসন জালিয়াতি করে বাংলার মাটি দখল করে নিয়েছে বিজেপি। একদিকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ভোট চোর বলে তোপ দাগছেন রাহুল গান্ধী, আর অন্যদিকে কালীঘাটের রুদ্ধদ্বার কক্ষ থেকে আহত বাঘিনীর মতো গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি কেন পদত্যাগ করব, আমরা তো হারিনি, আমাদের 100টি সিট জোর করে লুট করা হয়েছে। আর এই ক্ষমতা দখলের পরপরই পুরো রাজ্য জুড়ে নেমে এসেছে এক ভয়ঙ্কর তাণ্ডব। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার সাথে সাথেই বাংলার মুসলিমদের উপর শুরু হয়েছে চরম নির্যাতন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় জালিয়াতি এবং সন্ত্রাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি হার মেনে নেবেন, নাকি দিল্লির মসনদে বসা মোদী শাহের বিরুদ্ধে এমন এক মাস্টার স্ট্রোক খেলবেন যা পুরো ভারতের রাজনীতিকে কাঁপিয়ে দেবে? একদিকে যখন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহ মেতে উঠেছেন বিজয় উল্লাসে, ঠিক তখনই রাজ্যের দীর্ঘ 15 বছরের শাসকের পতনের পর এক নতুন যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাসভবনে দাঁড়িয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই এই জালিয়াতি মেনে নেবেন না। তার বক্তব্য পরিষ্কার, যদি তিনি সত্যি হারতেন তবে মাথা পেতে মানুষের রায় মেনে নিয়ে পদত্যাগ করতেন। কিন্তু যেখানে দিনের আলোতে ভোট ডাকাতি হয়েছে সেখানে হার মানার কোনো প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে আর কে কে আছেন সেটা ভাবার সময় নয়। মমতার মতে এখন তাদের একমাত্র এবং প্রধান রাজনৈতিক শত্রু হলো বিজেপি। এই চরম ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। তিনি শুধু তৃণমূল কংগ্রেস নয়, বরং বামপন্থী, অতি বামপন্থী কংগ্রেস, ছাত্র সমাজ, যুব সংগঠন এবং সমস্ত এনজিওগুলোকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, রাজ্যে এখন সন্ত্রাসের রাজত্ব চলছে। ইন্টারনেট সংযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে বাইরের পৃথিবী জানতে না পারে ভেতরে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সবাইকে একসাথে রাস্তায় নামতে হবে। বাংলার এই রাজনৈতিক ভূমিকম্পের ঢেউ আছড়ে পড়েছে খোদ রাজধানী দিল্লিতেও। সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও এবার সরাসরি মমতার পাশে দাঁড়িয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ার একটি মাত্র টুইট করে পুরো দেশের রাজনীতিতে আস্ত এক ব্যারেল বারুদ ঢেলে দিয়েছেন। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বলেছেন, আসাম এবং বাংলার নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে নির্বাচন কমিশনের মদদে বিজেপি কিভাবে মানুষের ভোট চুরি করেছে। তিনি মমতার সাথে একমত পোষণ করে জানিয়েছেন যে বাংলায় অন্তত 100টিরও বেশি আসনে ডাকাতি করা হয়েছে। রাহুল মনে করিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং লোকসভা নির্বাচনের পর এবার বাংলাতেও একই নগ্ন চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল।
এই টুইট প্রমাণ করে যে মমতার এই লড়াই এখন আর শুধু বাংলার গণ্ডিতে আটকে নেই, এটি এখন পুরো ভারতের বিরোধী দলের অস্তিত্ব রক্ষার এক মহাযুদ্ধে পরিণত হয়েছে। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মরিয়া? কারণটা লুকিয়ে আছে রাজ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে। ক্ষমতা দখলের পরেই বিজেপি ক্যাডার এবং লাঠিয়াল বাহিনী বিজয় উৎসবের নামে রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর বাড়িতে শুরু হয়েছে নজিরবিহীন ভাঙচুর এবং অগ্নিসংযোগ। তৃণমূল কংগ্রেসের অসংখ্য পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের কর্মীদের রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হয়েছে। প্রশাসন এবং পুলিশের একাংশ এখন থেকেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যেন তারা এই তাণ্ডবের নীরব দর্শক। বাংলার মুসলিমরা আজ এক চরম এবং বিভীষিকাময় অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে শুভেন্দু অধিকারীর মতো একজন ঘোষিত কট্টরপন্থী নেতা সবেমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। এই ভাঙচুর বা অগ্নিসংযোগ হয়তো একটি ছোট ট্রেলার মাত্র। এরপরেই হয়তো রাজ্যে নেমে আসবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের সেই ভয়ঙ্কর আইনি খড়গ। তাদের ভিটে মাটি এবং নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের রাষ্ট্রহীন রিফিউজিতে পরিণত করার ছক কষা হতে পারে। আর ঠিক এই চরম মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের কারণে নিজের ভোট ব্যাংক এবং রাজ্যের সবচেয়ে বড় মাইনরিটি গোষ্ঠীকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক ঝুঁকিটি নিয়েছেন। তিনি জানেন আজ যদি তিনি নীরবে পদত্যাগ করে নবান্ন ছেড়ে দেন, তবে রাতের অন্ধকারেই পুরো রাজ্য জুড়ে শুরু হবে একতরফা সাম্প্রদায়িক ক্লিনজিং এবং রাজনৈতিক শুদ্ধি অভিযান। তিনি এলেন, দেখলেন, জয় করলেন। রাজনীতিতে বয়স মাত্র 2 বছর। এই স্বল্প সময়ে অগণিত মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করে তামিলনাড়ুর মসনদে তিনি অভিনয় জগৎকে বিদায় জানালেও রাজনীতির মহানাটকে তার পারফরমেন্স প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশে। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় 108টি আসন। এর মধ্যে থালাপতি একাই জিতেছেন 2টি আসনে। 234 আসনের বিধানসভা সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর 9 মে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপর সরকার গঠনের পথ পরিষ্কার হয়। ভারতের তামিলনাড়ু বিধানসভার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। তার সঙ্গে শপথ নেন তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে দলের আরও 9 জন মন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও অন্য দলের নেতারা। আরও উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। বিজয় শপথ নেওয়ার সময় দর্শক আসনে বসে আবেগপ্রবণ চোখে তার বাবা মা দেখছিলেন তাদের ছেলের ইতিহাস করার মুহূর্ত। যেরকমটা বললাম, নির্বাচনে টিভিকে দলকে 108 আসন জিতে একক বৃহত্তম দল হয়েছে। কিন্তু সরকার গঠনের জন্য যে 118 আসন প্রয়োজন তা বিজয়ের ছিল না। তাই 2 বার সরকার করার দাবি জানালেও রাজ্যপাল তাকে ফিরিয়ে দেন। তারই মাঝে তলে তলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে ডিএমকে। সূত্রের খবর, রাজনৈতিক তিক্ততাকে দূরে সরিয়ে এডিএমকে সঙ্গে যোগাযোগ করেন ডিএমকে নেতৃত্ব। কিন্তু তাদের কাছেও সংখ্যাগরিষ্ঠতা ছিল না। সেই কারণেই ভিসিকে প্রধান তোলথিরুমাভালানকে মুখ্যমন্ত্রী করে তার 2 বিধায়ককে সমর্থন জোগাড়ের চেষ্টা করে ডিএমকে। কিন্তু তাতে প্রবল আপত্তি জানায় এডিএমকে। বিজয়কে সরকার গঠনের সমর্থনে হুঁশিয়ারি দেন দলের প্রায় 30 জন জয়ী প্রার্থী। ঘটনাচক্রে তারপরে আইইউএমএল ও ভিসিকে বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করে। এদিকে ডিএমকে সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে সরকার গড়ার প্রশ্নে টিভিকে সমর্থন করার কথা আগেই জানিয়েছিল কংগ্রেসের 5 বিধায়ক। সমর্থন জানান 4 বাম বিধায়কও। তাতেও বিজয় ও জোট সঙ্গীদের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়ায় 116-তে। কারণ বিজয়কে তার জেতা 2টি আসনের একটি ছেড়ে দিতে হবে। শনিবার দুপুরে পরে এই মহানাটকে জবনিকা পড়ে। আইইউএমএল ও ভিসিকে বিজয়কে সমর্থন করার ফলে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন বিজয়। তার কাছে 120 জন বিধায়কের সমর্থন রয়েছে। কেবল 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য দেখান বিজয়। জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে 234 আসনের বিধানসভায় 107টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। এর মধ্যে দিয়ে একক নেতৃত্বাধীন
দল গঠন করে 1977 সালে এমজি রামচন্দ্রনের পর তিনিই প্রথম চলচ্চিত্র তারকা হিসেবে সরাসরি মুখ্যমন্ত্রী আসনে বসলেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক আগে অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল রাজেন্দ্র আর্কেলকরকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজয়, যে সৌজন্য রাজ্যের রাজনৈতিক মহলে বিশেষভাবে নজর কেড়েছে। কারণ তামিলনাড়ুতে রাজ্যপালের ভূমিকা প্রায়শই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে থেকেছে। মোদি হয়তো মুমকিন হ্যাঁ, এটা তো আমরা সকলেই জানি, কিন্তু তার সঙ্গে যদি শুভেন্দু দাদা জুড়ে দেন তাহলে ডেফিনেটলি মুমকিন হ্যাঁ। আজকে নতুন মন্ত্রিসভার পথ চলা শুরু হয়েছে, তারা দপ্তরে এসেছেন, কাজ হচ্ছে, মন্ত্রক ডিভাইড হচ্ছে এবং সেই জায়গাতেই বলেছিলাম না বন্দে ভারতের গতিতে কাজ করতে হবে, সেই বন্দে ভারতের গতিতে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যে মন্ত্রীরা শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন হয়ে গেছে এবং তারা দপ্তরে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার সঙ্গে এই যে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মায়েরা দিদিরা 3,000 টাকা করে প্রতি মাসে এবার থেকে পাবেন। আর ওই লক্ষ্মীর ভান্ডার নাকি চলতো, ওইসব ভুলে যান, ওইসব দয়া দাক্ষিণ্য নয়, এবার সত্যি সত্যিই সশক্তিকরণ শুরু হবে। সেই নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি বাসে উঠলে মায়েদের দিদিদের বোনেদের আর কোনো ভাড়া লাগবে না, সেই নিয়েও সিদ্ধান্ত হয়ে গেছে। এবং সব থেকে বড় সিদ্ধান্ত যেটা আসছে সেটা হচ্ছে মনোজ কুমার আগরওয়াল, তাকে নিয়ে একটা কিন্তু বড় সিদ্ধান্ত এসছে। সব এক এক করে বলবো। একদিকে যখন সরকার বন্দে ভারতের গতিতে কাজ করছে তখন জনতার রোষ মমতার অভিষেকের উপর আছড়ে পড়ছে। পিসি ভাইপোর ঠিক কি হাল করেছে জনতা সেই ছবিও দেখাবো এবং সেই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই রাজ্যে ফাইনালি আছে দিন এসে গেছে, এই রাজ্যে ফাইনালি পরিবর্তন হয়ে গেছে। প্রথমেই খবরের আপডেটগুলো দিই। প্রথমেই আজকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মন্ত্রিসভায় যারা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন সেই 5 মন্ত্রী তাদেরকে কিন্তু আজকে দপ্তর বন্টন করে দেওয়া হয়েছে। প্রথমেই কথা বলবো দিলীপ ঘোষের, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে, এটা তো বোঝাই যাচ্ছিল। সেই দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর তার হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে। কেননা পশ্চিমবঙ্গের 70% সেটা কিন্তু গ্রামীণ মানুষ, সুতরাং তাদের যে কাজ সেটা কিন্তু এবার দিলীপ বাবুর হাত ধরে হবে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ থেকে আপাতত একমাত্র প্রতিনিধি এই মন্ত্রিসভায়, উত্তরবঙ্গকে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে এবং আগের সরকারগুলোর মতো তারা যে ব্রাত্য থাকবে না। নিশীথ প্রামাণিককে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্বও কিন্তু নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে। অগ্নিমিত্রা পাল এই মন্ত্রিসভায় একমাত্র আপাতত নারী শক্তির প্রতীক হিসেবে রয়েছেন, সেই অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর, তার পাশাপাশি পুরো বিষয়ক দপ্তর। অর্থাৎ এই যে অবশেষে সব জল্পনা কল্পনা আর রাজনৈতিক আশঙ্কাকে উড়িয়ে শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। সিনেমার পর্দার থালাপতি এবার বাস্তবের ক্ষমতার মঞ্চে। কয়েকদিন ধরেই তামিল রাজনীতিতে চলছিল টানটান উত্তেজনা। সরকার গঠন হবে তো, সংখ্যাগরিষ্ঠতা মিলবে তো, গভর্নর কি শেষ পর্যন্ত অনুমতি দেবেন, সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠন করল টিভিকে। তবে এই শপথ শুধু একটি নতুন সরকারের জন্ম নয়, বরং ভারতের দক্ষিণ রাজনীতিতে নতুন এক শক্তির উত্থানের ঘোষণাও। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির গেরুয়া রাজনীতির সামনে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বিজয়। তার জনপ্রিয়তা, আক্রমণাত্মক ভাষণ আর তরুণদের মধ্যে প্রভাব ইতোমধ্যেই দিল্লির রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি চর্চায় প্রবীণ রাজনীতিক কে.এ. সেনগট্টায়ান। এমজিআর থেকে জয়ললিতা, তামিল রাজনীতির প্রায় পুরো এক যুগকে কাছ থেকে দেখা এই অভিজ্ঞ নেতা এখন বিজয়ের টিমে। একসময় এআইএডিএমকে এর শক্তিশালী মুখ ছিলেন তিনি, পরে দলীয় দ্বন্দ্বে সরে এসে যোগ দেন বিজয়ের শিবিরে। রাজনৈতিক মহলের মতে নতুন সরকারের ভিত শক্ত করতে এবং প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি সামলাতেই সেনগট্টায়ানের ওপর ভরসা রেখেছেন বিজয়। কারণ আবেগ দিয়ে ভোট যেতে যায়, কিন্তু রাজ্য চালাতে লাগে কৌশল, অভিজ্ঞতা আর ক্ষমতার অন্দরমহলের হিসাব। আর সেই বাস্তব রাজনীতির পাঠই এখন বিজয়ের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দক্ষিণ তামিলনাড়ুর উদীয়মান মুখ নির্মল কুমার। একসময় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিজয়ের ডাকে সাড়া দিয়ে যোগ দেন টিভিকেতে। মাদুরাই থেকে তার জয় এখন দক্ষিণ তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে মন্ত্রী হয়েছেন বিজয়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আনন্দ। চেন্নাইয়ের টি নগর থেকে জয়ী এই নেতা শুরু থেকেই দলের সাংগঠনিক ভিত গড়ে তুলেছেন নীরবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আনন্দকে মন্ত্রী করা মানে বিজয় তার ইনার সার্কেলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ তিনি জানেন সামনে শুধু বিরোধীদের মোকাবিলা নয়, দলকে ঐক্যবদ্ধ রাখাও বড় চ্যালেঞ্জ। বিজয়ের আস্থাভাজন কৌশলী নেতা আধাভ আর্জুনাও জায়গা পেয়েছেন এই মন্ত্রিসভায়। চেন্নাইয়ের ভিল্লিভাক্কামে বড় ব্যবধানে জয়ী হওয়া এই তরুণ মুখে ভবিষ্যতের সংগঠক হিসাবেই দেখা হচ্ছে। পাশাপাশি অভিনেতা ও সুবক্তা
রাজমোহনকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগুন ছড়া ভাষণ ইতোমধ্যেই তামিল রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। এছাড়া চিকিৎসক দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয় এবং তালাপতি বিজয় বা শুভেন্দু অধিকারীর এদের বিষয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং আপনাদের মন্তব্য কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।